ছাত্রদের অ্যাকশন আমার ভাই কবরে খুনি কেন বাহিরে খুনি কেন বাহিরে আমার ভাই কবরে আমার ভাই কবরে খুনি কেন বাহিরে খুনি কেন বাহিরে আমার ভাই কবরে we want justice justice we want justice justice we want justice justice ক্যাম্পাসে লাশ পড়ে কখন কি করে মিছিল কখন কি করে ক্যাম্পাসে লাশ পড়ে ক্যাম্পাসে লাশ পড়ে ক্যাম্পাসে দুই কোণ ক্যাম্পাসে দুই কোণ প্রিয় উপস্থিতি 5 আগস্ট পরবর্তী সময় থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারংবার নয় কয়েক শতবার অবগত করেছি। প্রিয় প্রশাসন, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি হলে হলে ছাত্রলীগের খুনিরা, ছাত্রলীগের সন্ত্রাসীরা এখন অবস্থান করছে। আপনারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। কি করছে তারা? তাদের পুনর্বাসন প্রক্রিয়া করার চেষ্টা করছে। হুঁশিয়ারি করেছিলাম, যদি এই ক্যাম্পাসে ছাত্রলীগের পুনর্বাসন প্রক্রিয়ার কেউ চেষ্টা করে তাদের চোখ উপড়ে নেব, চোখ উপড়ে নেব। আমার ভাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে আজকে আমরা শপথ গ্রহণ করলাম। উপস্থিতি পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। ক্যাম্পাসে খুন হয় পিসি পক্টর কি করে ক্যাম্পাসে ছাত্র মরে পিসি পক্টর কি করে এই পিসির অনেক গুণ ক্যাম্পাসে জোড়া খুন পিসি পক্টরের অনেক গুণ ক্যাম্পাসে দুই খুন খুনি পিসি নামো 1 2 3 4 খুনি পিসি no more 1 2 3 4 খুনি পিসি no more 1 2 3 4 রাফি ওকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এফ রহমান হলের আমরা আজকে কর্মীর কেন্দ্র থেকে বলতে চাই 24 ঘন্টার মধ্যে হিফাজত না করলে ওকে পিয়াল না করুক আমি আবার অনশন করব হিফাজত করতেই হবে দফা এক দাবি মিছিল পদত্যাগ দফা এক দাবি মিছিল পদত্যাগ মিছিল পদত্যাগ দফা এক দাবি এক মিছিল পদত্যাগ দফা এক দাবি এক দফা এক দাবি এক ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এফ রহমান হল ছাত্র দলের সাহিত্য প্রকাশনা বিষয়ক সম্পাদক শাহরিয়ার আলম সাম্যকে আজ দিবাগত রাত 12টার দিকে সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন আমাদের ক্যাম্পাস সংলগ্ন বাংলা একাডেমি সংলগ্ন এলাকাতে নৃশংসভাবে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। আমরা প্রথমেই শাহরিয়ার আলম সাম্যের আত্মার মাগফিরাত কামনা করছি, সুখ সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং আজকের এই মিছিল পরবর্তী বিক্ষোভ মিছিল পরবর্তী এই সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত রয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব নাসির উদ্দিন নাসির, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিপ্লবী সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম সহ উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপামর শিক্ষার্থীদের সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমার ভাইকে আজকে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে আজকে আমরা সামিল হয়েছি। আমার মনে পড়ছে আবু সাইদ হত্যার পর তাকে যখন হত্যা করা হলো, তারপর যখন ক্যাম্পাস হল ভ্যাকেন্ট করার জন্য ঘোষণা দেওয়া হলো, তারপর এই বিসি স্যারের এই বিসি চত্বর সহ এই সংলগ্ন এলাকাতে যে প্রতিরোধ গড়ে তোলা হয়েছিল, সেদিন সাম্য সহ আমাদের অনেক সহযোদ্ধা সেদিন উপস্থিত ছিল। আজকে সেই সাম্যের হত্যার দাবিতে এই বিসি স্যারের বাংলোর সামনে আমাদেরকে সমাবেশ করতে হচ্ছে। এর থেকে কষ্টের একজন রাজনীতিবিদ হোক, একজন ক্যাম্পাসের ভাই হিসাবে এর থেকে সত্যিকার অর্থে কষ্টের আর কিছু থাকে না। যা হোক, আমরা অবগত হয়েছি যে ধরনের
উপর্যুপরি হামলার মাধ্যমে আমাদের ভাই সাম্যকে হত্যা করা হয়েছে। এটি একটি হৃদয় বিদারক ঘটনা। আমরা এত কিছুর পরও এই দুপুর রাত 12টা থেকে আমরা ডিএমসিতে তার পরিবার এসেছে, সেই পরিবারকে আমরা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছি। তার আপন বড় ভাইও ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলেন, তিনিও ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ছিলেন। এই দুই ভাইয়ের মধ্যে আজকে ছোট ভাইকে নিহত শহীদ হলেন। তো সত্যিকার অর্থে পরিবারকে সান্ত্বনা জানানোর ভাষা নেই, তার যারা সহপাঠী রয়েছে তাদেরকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের নেই। কিন্তু বিগত সময়ে জুলাই আগস্টের পরবর্তী বাস্তবতায়ও আমরা বারবার লক্ষ্য করেছি বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা এই ক্যাম্পাস সংলগ্ন এলাকাতে ঘটেছে। বিশেষ করে দুয়েল চত্বর থেকে টিএসসি পর্যন্ত এই বাংলা একাডেমি সংলগ্ন যে রুটটা রয়েছে, যেখানে আজকে সাম্যকে হত্যা করা হলো, এই রুটটি এতটাই অনিরাপদ, বিভিন্ন সময় আমাদের ছাত্রী বোনেরাও এখানে ছিনতাইয়ের শিকার হয়েছে, মাদক সেবীদের দ্বারা আক্রান্ত হয়েছে। এগুলো বারবার আমাদের প্রক্টর স্যার এবং বিশেষজ্ঞ অবহিত করা হয়েছে, সংবাদ মাধ্যমে এসেছে। কিন্তু আজকের দিন পর্যন্ত সামান্যতম কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। শুধু তাই নয়, আমাদের এই ক্যাম্পাস সংলগ্ন এরিয়াতে শাহবাগ থানা, নিউ মার্কেট থানা অবস্থিত। বিশেষ করে সরোদ উদ্যানে শাহবাগ থানার অবশ্যই নিয়ন্ত্রণ থাকা উচিত। বিগত সময়ে দেখেছিলাম ফ্যাসিস্টদের আমলে এই শাহবাগ, এই সরোদ উদ্যান ছিল মাদকের অভয়ারণ্য এবং মাদক বিক্রির স্পট, এবং পুরো ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে এখানে এসে মাদক সেবনরা একত্রিত হতো, বিভিন্ন ধরনের ঘটনা ঘটত অপ্রত্যাশিত। এবং এই যাও তো এখানে যাও, এবং এই ঠিক আছে, এবং শুধু তাই নয়, আমরা দেখেছিলাম সে সময় ছাত্রলীগের সরাসরি সংশ্লিষ্টতা ছিল। আজকে তো ছাত্রলীগ নেই, আজকে তো ফ্যাসিস্ট খুনি হাসিনা নেই, তাহলে কেন এ ধরনের নির্বিকার প্রশাসন আমাদের উপহার পেল সাধারণ শিক্ষার্থীরা? কেন এ ধরনের নির্বিকার পুলিশ প্রশাসন এইভাবে দিনে দুপুরে প্রকাশ্যে মাদক সেবীরা সরোদ উদ্যানে অবস্থান করে? এবং সন্ধ্যার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন এরিয়াগুলো মাদক সেবীদের অভয়ারণ্যে পরিণত হয়। তারা ছিনতাই করে, বিভিন্ন সময় ছুরিকাঘাত করে। আজকে সেরকমই একটি ঘটনাতে এদের দ্বারা আমাদের ভাই সাম্যকে হত্যা করা হলো। আমরা আরো অধিকতর তদন্তের মাধ্যমে আরো সেই ঘটনার সুরাহা টানতে পারবো। আমরা এখনই ঘটনার শেষ টানছি না। আমরা যতটুকু জেনেছি ততটুকু সংবাদ মাধ্যমে বলেছি, আমাদের নেতৃবৃন্দ বলেছে। কিন্তু একটি কথা স্পষ্টভাবে বলতে চাই, জুলাই আগস্টের পরবর্তী বাস্তবতায়ও যদি এই 9 মাস অতিবাহিত হওয়ার পরও আজকের দিন পর্যন্ত যদি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন এরিয়ায় এই ধরনের নিরাপত্তাহীনতা অবস্থায় বজায় থাকে এবং অনিরাপদ ক্যাম্পাস হিসেবে বিবেচিত হয়, তাহলে আমি প্রশ্ন রাখছি ইন্টেরিয়ম সরকারের নিকট, পুরো ঢাকা শহরের কি ধরনের ভয়াবহ চিত্র অবস্থায় রয়েছে। আমরা দেখেছি বিগত সময়ে ভাইরাল হয়েছে, সরাসরি রাতের আধারে ছিনতাই করছে। আমাদের একটি কালচার রয়েছে, আমরা যদি ভিডিও দেখতে পাই তাহলে আমরা আটকে উঠি যে ধরনের ঘটনা ঘটেছে। কিন্তু তার পেছনেও অনেক ঘটনা থাকে যেগুলো মিডিয়াতে আসে না, যেগুলোর ভিডিও ফুটেজ প্রকাশ পায় না। সেই ধরনের শত শত ঘটনা, অহরহ ঘটনা ঘটছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুর্বলতা স্পষ্ট এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের দায়িত্বহীনতা স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে। আমি আজকের এই সংক্ষিপ্ত সমাবেশ থেকে আমাদের সম্মানিত বিসি স্যারকে স্পষ্টভাবে বলতে চাই, আপনি আগামীকালের মধ্যে দুপুরের মধ্যে সাধারণ শিক্ষার্থীর নিকট স্পষ্ট করবেন আপনাদের দায়িত্বহীনতা এবং আপনাদের কি ধরনের করণীয় ছিল, আপনারা কি ধরনের ব্যর্থতার পরিচয় দিয়েছেন। শুধু আসার কথা শোনাবেন না, বিভিন্ন সময়ে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সর্বাত্মকভাবে সহযোগিতা করে যাচ্ছি। তারা যখন যেভাবে যা চাচ্ছে, বাংলাদেশ জাতীয় ছাত্র দলের নেতা কর্মীরা তাদের সেই আহ্বানে সাড়া দিয়ে আমরা তাদের কথা মতোই সবকিছু করে যাচ্ছি। এবং আজকের দিন পর্যন্ত ছাত্রদল দ্বারা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা কিন্তু ঘটেনি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। আমরা এভাবে নিবৃত্ত করেছি কর্মীদের। শুধু তাই নয়, আজ আমরা আমাদের ভাইকে হারিয়েছি।
সাম্যকে হারিয়েছি। সাধারণ শিক্ষার্থী সহ তার সহপাঠীরা সহ ছাত্র দলের নেতা কর্মীরা কিন্তু ওই শরীয়ত উদ্যানে এবং আমরা জেনেছি গ্রিন রোডে যাওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছিল। আমরা তাদেরকে নিবৃত্ত করেছি। আমরা ছাত্রদল মব কালচারে বিশ্বাসী নয়। এই ঘটনার তদন্ত করবে প্রশাসন এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। আমি বিশ্বাস করি তারা অবশ্যই যথাযথ ব্যবস্থা নেবে এবং ইতিমধ্যে আমাদেরকে জানানো হয়েছে, আমরা একটু পরে আরো বিস্তারিত জানবো, 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা জানতে চাই সেখানে যারা ছিল সবাইকে গ্রেপ্তার করতে হবে এবং কেউ যেন আইনের ফাঁক ফোকরে বের হয়ে না যায়। হত্যার সুষ্ঠু বিচার করতে হবে এবং হত্যাকারীদের বিচারের আওতায় আগামীকালের মধ্যে নিয়ে আসতে হবে। আমরা সেই সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলতে চাই আপনারা বিগত সময়ে অনেকগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার পরও সামান্যতম পদক্ষেপ গ্রহণ করেননি। আমরা বিশ্বাস করতে চাই আগামীকাল থেকে আমাদের ভাইকে আমরা হারিয়েছি, কিন্তু আগামীকাল থেকে সোহরাওয়ার্দী উদ্যান পুরোপুরি নিরাপদময় ক্যাম্পাসের অংশ হিসেবে হবে, সে ধরনের দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করবেন এবং আমাদের সাধারণ শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে যত রাত গভীর হোক না কেন নির্বিঘ্নে চলাফেরা করবে, তাদের নিরাপত্তার ব্যবস্থা করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমরা আজকের এই সমাবেশ থেকে তাদেরকে সে আহ্বান জানাচ্ছি, আগামীকালের মধ্যে সবগুলো ব্যবস্থা তাদেরকে গ্রহণ করতে হবে। আগামীতে যদি বিশ্ববিদ্যালয় সংলগ্ন এরিয়াতে আমাদের এই বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী কোনো প্রকার কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হয়, তার দায়ভার এই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে এবং সেদিন থেকে বাংলাদেশ জাতীয় ছাত্র দল লাগাতার আন্দোলনে যাবে। আর কোনো কিছু আমরা শুনতে চাইবো না তাদের। আমরা আগামীকালের মধ্যে মাননীয় সম্মানিত ভিসি স্যারকে এবং প্রক্টর স্যারকে আনুষ্ঠানিকভাবে সাধারণ শিক্ষার্থীদেরকে স্পষ্ট করে আহ্বান জানাচ্ছি, এই বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাহীনতা কোথায় এবং কি কারণে আজকে আমাদের ভাই সাম্যকে হত্যা করা হলো এবং কি ধরনের নিরাপত্তার ফাঁক ফোকর ছিল এবং বিগত সময়ের ঘটনাগুলো অ্যানালাইসিস করে আগামীতে সে ধরনের একটি নিরাপদ ক্যাম্পাসের যে সাধারণ শিক্ষার্থীর অধিকার রয়েছে সেই অধিকার তারা বাস্তবায়ন করবে, সেদিকে প্রথম পদক্ষেপ নেবে। এবং শুধু আজকের এই প্রসঙ্গেও অপ্রাসঙ্গিকভাবে একটি বিষয় নিয়ে আসছে, এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের দুর্বলতার উল্লেখযোগ্য আরেকটি চিত্র রয়েছে। এই সন্ত্রাসী খুনি হাসিনার দূষর ছাত্রলীগের সন্ত্রাসীরা যারা এখন হল পর্যায়ে অবস্থান করছে, ক্যাম্পাসে নির্বিঘ্নে চলাফেরা করছে, শুধুমাত্র দায় সারাভাবে একটি লিস্ট প্রকাশ করেছে। এটি তাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন মনে করছে এটি তাদের কর্তব্য, কিন্তু জুলাই আগস্টের পরবর্তী বাস্তবতায় আমরা ভুলে যাই না। আমাদের প্রধান দাবি ছিল এই ছাত্রলীগের যেভাবে সাম্য মতো অতীতে এই ছাত্রলীগের সন্ত্রাসীরা এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বারবার হামলা করেছে সাধারণ শিক্ষার্থীদের উপর, ছাত্রদলের নেতাকর্মীদের উপর, সেই সন্ত্রাসীদের লিস্ট প্রকাশ তো দূরের কথা, তাদের বিরুদ্ধে আজকের দিন পর্যন্ত আইনানুগ কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তাহলে আমরা প্রশ্ন রাখতে চাই, বিশ্ববিদ্যালয় প্রশাসন এই 9 মাসে কি কাজ করলো, কি ধরনের পদক্ষেপ গ্রহণ করলো সাধারণ শিক্ষার্থীদের জন্য, এবং জুলাই আগস্টের যে স্পিড আমরা ধারণ করি সেই স্পিডকে ধারণ করে তারা আজকে এই চেয়ারগুলোতে বসেছে, আজ তারা সেই স্পিডকে ধারণ করে কিনা আমরা সন্দেহ পোষণ করছি। সেই বাস্তবতা আবারও বলছি, ছাত্রলীগের সন্ত্রাসীদের তালিকা করে যথোপযুক্ত বিচারের আওতায় নিয়ে আসতে হবে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে লিস্ট প্রকাশ করবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং এই সাম্য হত্যাকারীদের আগামীকালের মধ্যে সবাইকে গ্রেপ্তার করতে হবে এবং এই বিসি স্যার, প্রক্টর স্যার সহ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলতে চাই, আগামীকালের মধ্যে আপনারা স্পষ্ট বক্তব্য রাখবেন সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে। আপনাদের যে